আসসালামু আলাইকুম। বর্তমানে সোশ্যাল মিডিয়া একেবারে উত্তাল। রীতিমতো সোশ্যাল মিডিয়ায় টর্নেডো, হেরিকেনের মতো ঝড় বইছে। এই ঝড় বওয়ার কারণ হচ্ছে ইলিয়াস এবং গোলাম মাওলা রনি। একজন বিদেশে পলাতক থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউবের মাধ্যমে দেশের বিভিন্ন অবস্থা তুলে ধরছেন। এর মধ্যে গুজবও আছে, সত্যও আছে। আরেকজন রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনীতিবিদ গোলাম মাওলা রনি। এই ঘটনা শুরু হয় কয়েক মাস আগে থেকে। হঠাৎ করেই ইলিয়াস গোলাম মাওলা রনিকে ময়লা রনি হিসেবে অভিহিত করেন। তিনি বলেন গোলাম মাওলা রনি যা বলেন তা মিথ্যা। এর প্রতিবাদ অবশ্য গোলাম মাওলা রনি বেশ কঠোরভাবেই দিয়েছেন। কিন্তু নতুন করে যেই ঝড় বইছে, এই ঘটনার শুরু দুদিন আগে হঠাৎ করেই ইলিয়াস হোসেন একটি পোস্ট করেন। তার স্ত্রী, তার কন্যাসহ তার একটি ছবি এবং আরেকটি মেয়ের সাথে, আরেকটি মহিলার সাথে তার ছবি। তিনি দাবি করেন সেটি তার দ্বিতীয় স্ত্রী এবং সেই পোস্টে তিনি লিখেন 48 ঘন্টার মধ্যে যদি ওই দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দেওয়া না হয় তাহলে সংবাদ সম্মেলন করে সব জানিয়ে দেওয়া হবে। এটা নাকি বলেছেন তার প্রথম স্ত্রী। তো এই বিষয়টি লিখে তিনি যখন পোস্ট দেন, মানে এই পোস্ট দেওয়ার পরেই যারা ওই ইলিয়াসের ফ্যান ফলোয়ার রয়েছেন তারা এটিকে একেবারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন, একেবারে গোলাম মাওলা রনির চরিত্র হরণ করতে থাকেন। তারপর একেবারে রাগে গুসায় গোলাম মাওলা রনিও তো ছেড়ে দেওয়ার পাত্র নয়, তিনিও ছেড়ে কথা বলেননি। তিনিও একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্টে একেবারে তিনি বলেছেন যে ইলিয়াসের মতো মানুষকে নিয়ে বলার রুচি আমার নেই। তবে ইলিয়াস যখন বালক ছিল তখন তার মা বেশ কিছু হোটেলে আসা যাওয়া করত। মাঝে মধ্যে ইলিয়াস এবং তার বাবা অপেক্ষা করত তার মা বের হওয়ার জন্য। একদিন কোনো এক ব্যক্তির লালসার শিকার হয়ে রক্তাক্ত হন। তখন তাকে নিয়ে যাওয়া হয়েছিল হসপিটালে। ওই হসপিটালের জরুরি বিভাগেই ছিলেন গোলাম মাওলা রনি। তখন তিনি ওই যে একটা বীর বা যে একটা হইচই শুরু হয়েছিল, ওই উৎসুক জনতাকে বলেছেন আগে ভিকটিমকে চিকিৎসা করতে দিন। তখন নাকি ওই ইলিয়াস এবং ইলিয়াসের মার যে চাহনি ছিল, কৃতজ্ঞ প্রকাশের মানে চাহনি গোলাম মাওলা রনির প্রতি, সেটি নাকি না বলে বোঝানো যাবে না। মানে মোদ্দা কথা, তিনি ইলিয়াসের মা একজন যৌনকর্মী ছিলেন সেটা বলেই একটি পোস্ট দিয়েছেন। এরপর পাল্টা প্রতিক্রিয়া ইলিয়াস হোসেনও বসে নেই। তিনি বলছেন এই যেই ছবিটি দিয়ে গোলাম মাওলা রনি একটি পোস্ট দিয়েছেন যে এটি ইলিয়াসের মা, এটি সে একজন যৌনকর্মী ছিল। আর ইলিয়াস যে অপকর্ম করেছেন ওই পোস্টে তিনি বলেছেন ইলিয়াস যে গণপিটুনি খেয়েছেন, কয়েক জায়গায় কি কি অপকর্ম খেয়েছেন, সে যে একাধিক বিয়ে করেছেন, তারপরও পরক্রিয়া করে নানান জায়গায় ধরা খেয়েছেন, সেই বিষয়গুলিও ওই গোলাম মাওলা রনির ওই পোস্টে উঠে এসেছে। তারপর আবার এই পোস্টের প্রতিবাদে ইলিয়াস বলছে যে গোলাম মাওলা রনি মনে করছে আমি অন্ধকারে ডিল মারছি, আমি রনিকে কি করতে পারি সেটা রনিকে 2-1 দিনের মধ্যেই বোঝানো হবে। রনির গড়ে আমি ঢুকে যাব, রনির বউ, মা, মেয়ে সবার সাথে খেলে আসব। কি নোংরা কথা! এদের আসলে আর পিনাকির, এই 3 ইঞ্চি পিনাকির, আসলে এদের মুখের ভাষা দেখলেই কি বলবো, লজ্জা লাগে। মাউয়ার ফু মাউয়া, আনসার ফু আনসাই কয় কি? আনসার ফু আনসার তুই দেশ হইতারস না, দেশও নাই, তুই আবার আরেকজনের ঘরে যাবি। আবার সাবাবাজের গোষ্ঠী নর্দমার কিট। এদেরই আবার বাংলাদেশের কথিত মাওলানারা, কথিত কোরআনে হাফেজরা, কথিত ইমামরা এদের সাপোর্ট করছেন, এদের প্রশংসা করছেন। ইলিয়াস কিন্তু আবার হুমকি দিয়েছেন যাতে কাপড় চোপড় নিয়ে রেডি থাকে, তাকে একেবারে জেলের ভাত খাওয়াবে। গোলাম মাওলা রনিকে রীতিমতো একেবারে হুমকি। গোলাম মাওলা রনি এত কোটি টাকার মালিক কিভাবে হয়েছেন, মানে এই হচ্ছে তাদের অবস্থা। কিন্তু সব শেষে একটা কথাই বলতে চাই, এই ইলিয়াস পিনাকি, এই দুই মানে গালি দিত আমার নিজেরও লজ্জা লাগে। এরা এই নর্দমার কীট, এরা যে জাতির বোঝা, এটা বোঝাই যাচ্ছে। একটা মানুষের চরিত্র হরণ করার জন্য এরা কতটা নিচে নামতে পারে। কয়দিন আগে আপনার ওই নীলা ইসরাফিলের সাথে সুযোগ নিতে গিয়ে সেখানে ধরা খেয়েছে। কিন্তু ওই নীলা ইসরাফিলের একটা সাক্ষাৎকার আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। সেখানে বলা আছে ইলিয়ায় সব জায়গায় এই ছাড়া পেয়ে শেষ পর্যন্ত এসে নীলার কাছেই ধরা খেয়েছে। এই লোকগুলো কতটা যে জঘন্য, কতটা যে আসলে
এরা নর্দমার কীট, এদের কি বলবো, এদের ঠিক আছে কিনা ওই জন্মের, আসলে আল্লাহ পাক ভালো জানে। এত বড় বেজম্মা না হইলে এইভাবে এইরকম খারাপ কথা কেউ বলতে পারে যে সে একজনের ঘরে ঢুকে মা মেয়ে বউ মানে সবাই নিয়ে এরকম বাজে মন্তব্য, তালার ফাজিল এক একটা। এগুলো আসলে এগুলো তো দেশে কখনো আসতে পারবে না, এই সুযোগে দেশে আসে না, আর তো কখনো জীবনও এরা দেশে আসতে পারবে না। দেশে আসলে করে মানুষ জোতা দিয়া ঝাড়ু দিয়ে পিটাইয়া একেবারে মনে করো যে ফিনিশ করে ফেলবে। ববলীলা সাঙ্গ একেবারে সাঙ্গ হয়ে যাবে। আর যেটাতে বলা হয় সবাই যেটা বলে জয় বাংলা, এদের একবারে জয় বাংলা, এরা মানুষকে জয় বাংলা করতে চাইতো, এদের জয় বাংলা হয়ে যাবে। আজ পর্যন্ত দেখছেন এরা বাংলাদেশে আসছে, আর কোনো দিন আসবে না। এরা বাংলাদেশের মানুষকে কখনোই ভালোবাসে না। এরা এক একটা যে ইন্ডিয়ার এজেন্ট, এরা বাংলাদেশের এই বিভিন্ন মৌলবাদ উস্কে দিতে চায়, এরা বাংলাদেশের মানুষকে উগ্রবাদী করতে চায়, যাতে ভারত যে কোনো সময় এই উসিলা দিয়ে বাংলাদেশে আক্রমণ করতে পারে, বা এই উগ্রবাদিতার সুবিধা তারা নিয়ে জাতিসংঘে প্রমাণ করতে পারে বাংলাদেশ একটি উগ্রবাদী রাষ্ট্র, বাংলাদেশ একটি সন্ত্রাসী রাষ্ট্র। সেটাই তাদের চাওয়া। এরা এক একটা নর্দমার কীট, এই নর্দমার কীট থেকে আল্লাহ পাক বাংলাদেশের মানুষকে হেফাজত রাখুক। আল্লাহ হাফেজ।